ডুয়ার্সের সৌন্দর্যের কথা নতুন করে কাউকে বলতে হয় না। সম্পূর্ণ ডুয়ার্স যেন সৌন্দর্যের ঠাসা। ডুয়ার্সকে যদি আমরা তিনটে ভাগে ভাগ করি, আপার ডুয়ার্স, মধ্য ডুয়ার্স এবং নিম্ন ডুয়ার্স, তিনটে রূপ তিন রকম। যখন আমরা মালবাজার হয়ে ট্রেন লাইনে যাই তখন বলা যেতে পারে আমরা একটা ডুয়ার্সের বিভাজিকার মধ্য দিয়ে যাই। এই চিত্র উত্তর দিকে একরকম, দক্ষিণ দিকে একরকম। এখান থেকে শুরু হয়েছে দক্ষিণ দিকে সমভূমি, উত্তর দিকে শুরু হয়েছে পাহাড়। ফলে দুপাশের চিত্র একেবারেই দুরকম এবং এই বিভাজিকা বলা যেতে পারে ডুয়ার্সের একেবারে কোর সৌন্দর্য। কিন্তু লোয়ার ডুয়ার্স বা নিম্ন ডুয়ার্সের সৌন্দর্য কিন্তু অপরূপ এবং কোনো কোনো জায়গা একেবারে অবর্ণনীয়। এরকমই একটি নিম্ন ডুয়ার্সের সৌন্দর্যের খোঁজ আজকে আপনাদের দেব, যদিও এটা আমার পুরোটাই ট্রেনে করে যাওয়ার সময় তোলা। এবং সেটা হচ্ছে জলপাইগুড়ি রোড থেকে শুরু করে দোমোহনী যে ওয়াইলিংক রয়েছে এই জায়গাটুকু। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে এগোলেই লাইনের উত্তর দিকে বিস্তীর্ণ জলাভূমি, যেটা ডুয়ার্সে খুবই দুষ্প্রাপ্য। কেননা ডুয়ার্স সাধারণত নুড়ি এবং বেলে মাটির দেশ। এখানে পুকুর, খাল, বিল এগুলো কমই আছে। তবে যেহেতু এটা তিস্তার পাশে এবং দুটো স্থানই তিস্তার দুপাশে, ফলে এখানে প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে বিস্তীর্ণ জলাশয় এবং দেখতে অনেকটা মনে হবে যেন বাংলাদেশের কোনো একটা জায়গার মধ্য দিয়ে যাচ্ছেন। বিস্তীর্ণ এলাকা জল থই থই করছে আর বিভিন্ন ধরনের কচুরিপানা, তারপরে রয়েছে শালুক বা শাপলা এ গাছ এবং বিভিন্ন ধরনের ঘাস মাঝে মাঝে জলাশয় থেকে উঁকি মারছে এবং উড়ে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের পাখিরা। হা করে দেখতে দেখতে যখন তিস্তা ব্রিজের উপরে উঠে যাবেন তখন উত্তর দিকে তাকালে মনে হবে যেন স্বর্গ দেখছেন। যতদূর দৃষ্টি যায় শুধু জল, জল আর জল। এবং একেবারে দূরে সরু একটা গাছের সারি দেখতে পাওয়া যাবে, তারপরেই আরেকটু মোটা একটা পাহাড়ের সারি, তারপরেই সাদা মেঘ এবং নীলাকাশ। দেখতে দেখতে যখন এই ব্রিজ পার হয়ে আবার চলে আসবেন দোমোহিনীর দিকে, তখনও উত্তর দিকে দেখতে পারবেন একই চিত্র। বিস্তীর্ণ জলাশয়, জলাশয়ের উপরে ঘাসের ঝোপ, বিভিন্ন ধরনের জলজ গাছ এবং মাঝে মাঝেই উড়ে বেড়াচ্ছে মাছরাঙা সহ অন্যান্য পাখিরা। এবং দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে দোমোহিনী ওয়াইলিংক। এই দোমোহিনী ওয়াইলিংক এটা এখান থেকে লাইনটা ডিভাইড হয়েছে, একটা গেছে ময়নাগুড়ি রোডের দিকে এবং অন্যটা গেছে নিউ ময়নাগুড়ির দিকে। যদিও এই দুটি রুটে আবার গিয়ে মিলিত হয়েছে নিউ কোচবিহারে। এই যে চিত্র, যেটা ডুয়ার্সে একেবারেই দেখা যায় না, বিশেষ করে আপার এবং মধ্য বা মিডল ডুয়ার্সে একেবারেই দেখা যায় না এই ধরনের জলাভূমি। এগুলো দেখতে থাকবেন এবং ধীরে ধীরে দেখবেন আপনার ট্রেন বেঁকে যাচ্ছে দক্ষিণ দিকে এবং যে রাস্তায় আপনি এতক্ষণ এসেছিলেন তাকে বিদায় জানিয়ে আপনার ট্রেন ঘুরে যাচ্ছে ক্রমশ দক্ষিণ দিকে। এই জায়গাটিও কিন্তু দারুণ। এখানে বিস্তীর্ণ এলাকায় তেমন কোনো লোকবসতি নেই। যতদূর চোখ যায় কেবল প্রকৃতির বিভিন্ন উপাদান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জল, ঘাস, গাছ, তার সঙ্গে রয়েছে বিশাল আকাশ, সাদা মেঘ এবং এরা সবাই যেন লুটোপুটি খাচ্ছে এই জায়গাটিতে। আপনার ট্রেন ধীরে ধীরে বেঁকে যাচ্ছে ময়নাগুড়ি রোডের দিকে। একটু গেলেই পড়বে মেন রোডের যে ওভারব্রিজ, অর্থাৎ যার নিচ দিয়ে চলে গেছে ময়নাগুড়ির থেকে লাটাগুড়ির দিকে রাস্তা। আমার খুব ইচ্ছে আছে এই জায়গাটা একবার ঘুরতে যাওয়ার এবং আপনাদেরও যদি দেখে ভালো লাগে এবং সেভাবে সময়ের সুযোগ করে উঠতে পারেন তাহলে আমার মনে হয় এখানে একটা বেলা ঘুরে আসলে ভালোই লাগবে। আমার তো দারুণ লাগে, কেননা এই জলাশয় জেনারেলি আমরা একটু আপার ডুয়ার্সে যারা আছি তারা কিন্তু কোথাও দেখতে পাই না। এখানে নদীগুলি খরস্রোতা এবং শীর্ণকায়, ফলে জলাশয়ের ব্যাপারটা একেবারেই নেই বললেই চলে। এবং মাটি যেহেতু বেলে মাটি এবং নুড়ি মাটি, ফলে এখানে পুকুর
বা এই ধরনের জলাশয় তৈরি হতে পারে না। তাহলে রাখছি এখানে, খুব ভালো থাকবেন, বাই।